নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আলু পেঁপে দিয়ে ডিমের একটি স্বাস্থ্যকর ঝোল রেসিপি। তো দেখো, রেসিপিটা কিন্তু হয়েছে অসাধারণ। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 7টা ডিম সিদ্ধ করতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হালকা উপর দিয়ে লবণ দিলে কি হয়, ডিমগুলো ফেটে যাওয়ার ভয় থাকে না। তো ডিমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো দেখবে যখন ফেটে গেছে তখন ভাববে যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটা পাত্রে সব ডিমগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে একটা গোটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে এবার পিস পিস করে কেটে নেব। তো দেখো, এখানে ছোট ছোট টুকরো টুকরো করে আলু আর পেঁপে একই সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এখানে আমি কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। আলু আর পেঁপে দিয়ে লবণ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে পেঁপেগুলো আর আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর পেঁপে আর আলু কিন্তু একই সাইজের কেটেছি, কোনো ছোট বড় হলে হবে না। সুন্দর করে কিউব কিউব করে একই সাইজের আলু পেঁপে কেটে নিয়েছিলাম। আর দেখো, আলু আর পেঁপেগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে আলু আর পেঁপেগুলো তুলে নেব। তো এটা কিন্তু সম্পূর্ণ ভিতর থেকে নরম হয়ে সফট হয়ে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলু আর পেঁপে একটা পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে এবার দেখো, ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর কড়াইটাকে একটু পরিষ্কার করে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি ওখানে বয়েল করে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো আমি ভাজতে দিয়ে দেবো। তার আগে আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো, যেন ডিমগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় আর সুন্দর করে লাল করে ভাজা হয়। এবার আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দেবো। তো দেখো, একে একে আমি সব ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে সব ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এবার ওই যে ডিমের ঝোলের জন্য যে মশলাটা তৈরি করব সেটা তৈরি করছি। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে মিক্স করে নেব। তো এখানে আমি 2টো পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা ও 4-5 কোয়া রসুন নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, তেলটা গরম হয়ে গেলে পরে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে পরে ওখানে যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর উপর দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ ও পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ, আদা ও রসুনটাকে কষিয়ে নেব। তো দেখো, পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর পেঁয়াজ, আদা, রসুনটাকে এরকমভাবে ভালো করে কষিয়ে নিয়ে বাদবাকি মশলাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ, আদা, রসুন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার উপর দিয়ে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো এখানে জিরার গুঁড়ো 1 চামচ। তো এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করলাম, তার জন্য এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, সুন্দর করে নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলাটাকে মিক্স করে নিয়ে নিলাম। এবার দেখো, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম সম্পূর্ণ মশলাটা কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। যেহেতু পেঁপে আলু আমার আগে থেকেই সফট করে ভাজা ছিল, তার জন্য বেশি কষাবো না। 2-4 মিনিট কষিয়ে নিয়েই ওপর দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এই ঝোলটাকে নেড়ে চেড়ে একটু মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ফুটে আসলে ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু ফুটে আসলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব মিনিট 5। নিলেই উপর দিয়ে দিয়ে দেবো সানরাইসের গরম মশলা পাউডার, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে পেঁপে আলু দিয়ে স্বাস্থ্যকর একটি ডিমের ঝোলের রেসিপি। আর হয়ে গেছে ঝোলটা, আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখো, কত অসাধারণ দেখতে হয়েছে, খেতে কিন্তু হয়েছিল দারুণ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুন্দর করে একটা পাত্রে নামিয়ে নিলাম। তো দেখো, দেখতে কিন্তু হয়েছে দারুণ, কিন্তু খেতে হয়েছিল আরও ভালো টেস্টি।
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।